তো গাইস, বিয়ে মানে আনন্দ, বিয়ে বাড়ি মানেই মজা। আজকে ভিডিওতে দেখতে চলেছেন অস্থির বাঙালি অস্থির বিয়ের সব কর্মকাণ্ড, যেগুলো দেখলে আপনাদের হাসি আপনারা থামিয়ে রাখতে পারবেন না। তাহলে দেরি কেন, চলেন শুরু করা যাক। বন্ধুরা, যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও বানানোর জন্য অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করতেছিলেন যে ভাইয়া এই ধরনের ভিডিও আমরা কিভাবে বানাবো। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো অস্থির বাঙালি ফানি ভিডিও আপনারা কিভাবে বানাবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকেই কিন্তু আপনি বানাতে পারবেন। আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, পাশাপাশি কিছু ভিডিও কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট অথবা কপিরাইটের সমস্যা। সেটা কিন্তু এডিটিংয়ের সময় আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এডিটিং করলে রিউজ অথবা কপিরাইটের কোনো সমস্যা হবে না। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা যদি সার্চ করে দেই অস্থির বাঙালি ভিডিও, অর্থাৎ অস্থির বাঙালি ফানি ভিডিও, এটা লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু প্রচুর ভিডিও চলে আসছে। তো এই টাইপের ভিডিও আপনারা কীভাবে বানাবেন সেটাই কিন্তু দেখাবো। তো এই সমস্ত ভিডিও বানানোর ক্ষেত্রে এখানে কিন্তু কমন কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। সো একটা ভিডিও যদি আপনাদের প্লে করে দেখে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু একটা ভিডিও ব্যবহার করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন একটা মিম ক্লিপস ব্যবহার করা হয়েছে। তারপরে আবারও কিন্তু মিম ক্লিপস ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে যে অন্যের ভিডিওটা ব্যবহার করা হয়েছে, ভিডিওর লেন্থ কিন্তু মোটামুটি 8 থেকে 10 সেকেন্ডের। এখন কপিরাইট এড়াতে গেলে কিংবা রিউজ কন্টেন্ট এড়াইতে গেলে মাঝখানে কিন্তু একটা কাট লাগাইতে হবে। সেই কাট লাগানোর জায়গায় কিন্তু মিম ক্লিপস ব্যবহার করেছে। অবশ্যই এডিটিং আপনাদের সেই বিষয়গুলো বোঝাই দেবো। তার আগে এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন, মিম ক্লিপসগুলো কোথায় পাবেন। তো মিম ক্লিপস আপনি জাস্ট ইউটিউবে এসে সার্চ করে দেবেন ফানি মিম, ঠিক আছে, FUNNY ফানি MIM মিম, জাস্ট লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে, এই যে ফানি মিমস, এগুলো কিন্তু আপনি নিয়ে নেবেন। জাস্ট এগুলো আপনারা যদি চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন। আমরা টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের কিছু মিম ক্লিপস আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, সেগুলো জাস্ট আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আসেন অস্থির বাঙালির ফানি ভিডিওগুলো কোথায় পাবেন। এগুলো নেওয়ার জন্য আপনারা ইউটিউবে কিংবা ফেসবুকে অথবা টিকটকে গিয়ে কিন্তু সার্চ করতে পারেন। টিকটকে কিন্তু এই ধরনের ভিডিও অনেক বেশি পাওয়া যায়। তো আমি জাস্ট এখান থেকে টিকটক অ্যাপটা ওপেন করে নিচ্ছি। টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবো। সার্চ বারে আমরা জাস্ট এখান থেকে বিয়ের অস্থির ফানি ভিডিও, ঠিক আছে, আমরা বিয়ের ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে, অনেক কিন্তু ফানি ভিডিও চলে আসছে। জাস্ট এখান থেকে কিন্তু ভিডিওগুলো আপনাকে কালেক্ট করতে হবে। ভিডিওগুলো কালেক্ট করার পরে কীভাবে এডিটিং করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওগুলো কীভাবে কালেক্ট করতে হয় সেটা কিন্তু দেখাতে পারবো না। তো এডিটিং করার জন্য যে কোনো এডিটিং সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন। আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমাদেরও বোঝাতে সুবিধা হবে। তো এখান থেকে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনি যদি অন্য কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে কাজ করেন, নিয়ম কিন্তু একই নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এখান থেকে ক্রিয়েট নিউয়ের উপরে ক্লিক করে দেবেন। ক্রিয়েট নিউয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু লং ভিডিও বানাবেন, অবশ্যই আপনাকে 16:9 ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন। সো আমরা ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আপনারা ভিডিওগুলো একটা একটা করে নিয়ে নেবেন। সবার প্রথমে আমরা এই ভিডিওটা নিব। জাস্ট ভিডিওটা নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে অন্য একটা ভিডিও সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা আরও একটা ভিডিও সিলেক্ট করব। এখান থেকে মনে করেন এই ভিডিওটা সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে আরও একটা ভিডিও সিলেক্ট করব। এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। আমরা 4টা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে ব্যাকে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 4টা ভিডিও অলরেডি চলে আসছে। এখান থেকে কিন্তু টিকটকের লোগো থাকতে পারে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কেটে দিতে হবে। তো আমরা এখান থেকে কেটে দিচ্ছি এগুলো সবার প্রথমে। তো আগে আপনাকে কিন্তু ভিডিওগুলো এডিটস করে নিতে হবে। ভিডিওগুলো যদি এডিটস ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাকে প্রফেশনালভাবে তৈরি করতে হবে। এর জন্য কিন্তু ভিডিওগুলো সবার প্রথমে আপনাকে সুন্দর করে এডিটস করে নিতে হবে। তো আমরা এই ভিডিওটা এডিটস করে নেব। এখান থেকে জাস্ট টিকটকের যে লোগোটা আছে এটাকে জাস্ট আমরা কেটে দেব। এখানে এডিটস করার জন্য একটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আমাদের সবার প্রথমে প্লে করে দেব, ঠিক আছে। ওকে, এখানে কিন্তু বলতেছে শারমিনের জামাই রে। তো এখানে আমরা কি করব, এই ভিডিওর পরে একটা মিম ক্লিপস ব্যবহার করব। মিম ক্লিপস ব্যবহার করার জন্য বন্ধুরা এখান থেকে জাস্ট আপনি মিডিয়ার উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া, জাস্ট মিডিয়ার উপরে ক্লিক করে দেবেন। দেন আপনি যে মিম ক্লিপসগুলো কালেক্ট করেছেন সেই মিম ক্লিপসের ভিতর থেকে যে কোনো একটা ক্লিপস আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। তো এইটা নিয়ে নেব, ঠিক আছে। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে মাঝখানে অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা প্লে করে দিচ্ছি। ওকে, আমরা একটু ছোটো করে ব্যবহার করবো এই ক্লিপসটুকু, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো বা ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে। একটু ছোটো করে আমরা ব্যবহার করব, ঠিক আছে। এখান থেকে আমরা আবারও আপনাদের প্লে করে দেখাচ্ছি।
জামাই রে কি খুশি 12টা আর খুশি হইছে ওকে এলাকার জামাই আমরা শারমিনের জামাই ও ভাই রে ভাই ওকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও লেন্থ কিন্তু অনেক বড়। দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু আমাদের এই ভিডিও লেন্থ। এখন এই ভিডিওটা আমরা যদি সম্পূর্ণ এরকমভাবে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ আমরা কিন্তু এখানে অন্যের ভিডিও ব্যবহার করছি। এখন অন্যের ভিডিও ব্যবহার করার রাইট কিন্তু আপনার 5 সেকেন্ড আছে, এর বেশি কিন্তু নাই। এখন এই ভিডিওটা যদি 10 সেকেন্ডের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই 5 সেকেন্ডের মাঝখানে এসে আপনি জাস্ট এটা ট্রিম করে নেবেন। মাঝখানে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রিম বলে অপশন, এই ট্রিমের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্লিটের উপরে ক্লিক করে দেবেন, মাঝখানে কিন্তু আলাদা হয়ে গেল। এবারে কি করবেন, এখান থেকে জাস্ট এই মাঝখানে একটা মিম ক্লিপস বসায় দেবেন। আবার আপনি মিডিয়াতে ক্লিক করেন, এখান থেকে আপনি মিম ক্লিপস একটা নিয়ে আসেন। জাস্ট এখান থেকে আমরা একটা মিম ক্লিপস বসিয়ে দেব। ওকে, এটা বসিয়ে দিলাম। আবার আমরা আপনাদের প্লে করে দেখাচ্ছি। ওকে, ওকে, আপনাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য আপনাকে ভিডিওটা কিন্তু অবশ্যই শুরুতে একটু অন্যরকমভাবে কাজ করতে হবে, কারণ শুরুতে আপনি একটা ভিডিও দেখাবেন, সে ভিডিওর কিন্তু ভয়েস থাকবে। ঠিক আছে, প্রথম ভিডিওর ভয়েস থাকবে, তারপরে কিন্তু ভিডিওর ভয়েস থাকা যাবে না, আপনার নিজের ভয়েস থাকতে হবে। সবার প্রথমে আমরা এখানে ভয়েস ওভারটা করে নিচ্ছি। সেক্ষেত্রে ভয়েস ওভার করলে ভিডিও এডিটিং করাটা কিন্তু আরও বেশি সহজ হবে। তো ভয়েস ওভার করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন রেকর্ড বলে একটা অপশন, জাস্ট আপনি রেকর্ডের উপরে ক্লিক করে দেবেন। রেকর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন। ঠিক আছে, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে, তাহলে কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আমি জাস্ট রেকর্ডিংটা করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ভয়েস ওভারটা করেছি। সবার প্রথমে আমাদের ভয়েস ওভারটা কিন্তু একটু কেটে সেটে ঠিক করে নিতে হবে, কারণ আমাদের কিন্তু এখানে সবার প্রথমে ভিডিওতে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজটা কিন্তু অবশ্যই আমাদের ভয়েস থাকতে হবে। তো আমরা আমাদের ভয়েসটাকে সুন্দর করে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কারণ আমাদের এখানে ভয়েস থাকবে না। এখানে ভয়েসটা আমরা একটু কেটে নেব, কারণ আমাদের এখানে মিস হয়েছে। এখান থেকে কিন্তু আমরা ভয়েসটা শুরু করেছি, তো এখান থেকে আমরা ট্রিম করে নিচ্ছি। তো আমরা ভিডিওটা প্লে করে দিচ্ছি। শারমিনের জামাই রে কি খুশি 12টা আর খুশি হইছে ও গাইস এলাকার জামাই আমরা শারমিনের ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা চলে আসছে, এই ভিডিওর যে সাউন্ড আছে এই সাউন্ডটা কিন্তু আমাদের অফ করে দিতে হবে, কারণ এখানে আমাদের ভয়েস ওভার থাকতে হবে। তো এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন মিক্সচার বলে একটা অপশন, জাস্ট এই মিক্সচারের উপরে ক্লিক করে দেবেন। মিক্সচারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ভলিউমটা দেখতে পাচ্ছেন, এই যে ভলিউম, জাস্ট ভলিউমটা আপনারা 0 করে দেবেন। জাস্ট এখান থেকে আমি জাস্ট আপনাদের প্লে করে আবারও দেখাচ্ছি। তো ওকে, তো গাইস, বিয়ে বাড়ি মানে আনন্দ, বিয়ে বাড়ি মানে মজা। আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির সব বিয়ের অস্থির কাণ্ড। এগুলো দেখলে ওকে, আমরা এখানে কিন্তু আবারও এটার ভলিউমটা 0 করে দেব। জাস্ট 0 করে দিলাম। আবার প্লে করে আমরা ভয়েসটা শুনতেছি। অস্থির সব বিয়ের অস্থির কাণ্ড, এগুলো দেখলে আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না। তো তো এখানে কিন্তু আমাদের একটু মিস্টেক গেছে, জাস্ট এখান থেকে আমরা ভয়েসটা সুন্দর করে ট্রিম করে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমরা স্প্লিট করব, দেন এখান থেকে এখানে কিন্তু আমাদের স্প্লিট করে নিতে হবে। জাস্ট এটাকে ধরে আমরা টেনে এটার সাথে লাগিয়ে দেবো। ঠিক আছে, ওকে, লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের ভয়েসটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। জাস্ট এটাকে জাস্ট আমরা লাস্টটুকু কেটে দিচ্ছি। এখানে জাস্ট আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে প্লে করে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো এটার ভলিউমটা কিন্তু আপনাদের অবশ্যই 0 করতে হবে, 0 করে দিয়েছি। আমি আপনাদের সম্পূর্ণ ভয়েসটা শোনাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। শারমিনের জামাই রে কি খুশি 12টা আর খুশি হইছে তো গাইস, বিয়ে বাড়ি মানে আনন্দ, বিয়ে বাড়ি মানে মজা। আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির সব বিয়ের অস্থির কাণ্ড। এগুলো দেখলে আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। ওকে, এখন আসলে এখানে কিন্তু আপনাদের অবশ্যই ছোট ছোট ক্লিপ ব্যবহার করতে হবে, কারণ এখানে আমি যা বলেছি দেখুন গাইস, বিয়ে বাড়ি মানে আনন্দ, বিয়ে বাড়ি মানে মজা। এখন বিয়ে বাড়ি মানে আনন্দ, বিয়ে বাড়ি মানে মজা, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র একটা ফুটেজ দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা আরো ছোট ছোট ফুটেজ ব্যবহার করি তাহলে আমাদের ভিডিওটা কিন্তু আরো সুন্দর হবে। সেই ক্ষেত্রে আরো ফুটেজ আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার বলে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই লেয়ার, জাস্ট লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া, জাস্ট মিডিয়ার উপরে ক্লিক করে দেবেন। মিডিয়ার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখান থেকে আপনি জাস্ট নিয়ে আসবেন। জাস্ট এই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, আমরা ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ভিডিও চলে আসছে। এই ভিডিওটা আমরা সুন্দর করে বড় করে দেব। ঠিক আছে, স্ক্রিনে বড় করে দেব। ওকে, বড় করে দেওয়ার পর এই ভিডিওটা আমরা যতটুকু ব্যবহার করবো ছোট্ট করে ব্যবহার করবো, কিন্তু এতটুকু জাস্ট ব্যবহার করে দেবো। দেন এখান থেকে ট্রিম অপশন পাচ্ছেন, অর্থাৎ কাটার যে অপশনটা পাচ্ছেন কেচি, ট্রিমের উপরে ক্লিক করে দেবেন। ট্রিম রাইটে ক্লিক করলে কিন্তু সামনেরটুকু সব কেটে যাবে। দেখতে পাচ্ছেন কেটে গেল।
ঠিক আছে, আমরা এখান থেকে আবারও একটা ফুটেজ ব্যবহার করব, আবারও মিডিয়াতে ক্লিক করব, এখান থেকে জাস্ট আমাদের একটা ভিডিও এখান থেকে নিয়ে নিব। ওকে, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ভিডিও একটা চলে আসছে। এখানেও কিন্তু আমরা সুন্দর করে ট্রিম করে নিব। জাস্ট এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবো আগে, তারপরে এই ভিডিওটাকে আমরা সুন্দর করে বড় করে দেব। তো আপনি চাইলে কিন্তু এই ভিডিওগুলো কেটে সেটেও নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কাটার জন্য কিন্তু আপনি একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার জন্য আপনি কিন্তু ক্রপিং বলে অপশন পাবেন, এখানে ক্রপিং এর উপরে ক্লিক করে দেবেন। ক্রপিং এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন অন অফ করার আছে, এই অন অফ অপশনটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে। তো আমরা এখান থেকে অন করে দিচ্ছি, দেওয়ার পরে জাস্ট এটাকে সুন্দর করে আমরা কেটে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিওটা এতটুকু হয়ে গেছে। এখন আমাদের ব্যাকে ক্লিক করে দিতে হবে। ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কিন্তু সুন্দর করে বড় করে দিতে হবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনি বড় করে দেবেন। ওকে, বড় করে দেওয়ার পরে স্ক্রিনে বসিয়ে দেবেন। ওকে, স্ক্রিনে বসিয়ে দেওয়ার পরে এই ভিডিওটাকেও আপনি ছোট্ট করে ইউজ করবেন। জাস্ট এখান থেকে আপনি ট্রিমের উপরে ক্লিক করবেন, ট্রিম রাইটে ক্লিক করে কেটে দেবেন। এখন যদি আমি আপনাদের প্লে করে শোনাই, এগুলো কিন্তু আপনারা আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। শারমিনের জামাই রে কি খুশি 12 টাকার খুশি হয়েছে। তো গাইস, বিয়ে বাড়ি মানে আনন্দ, বিয়ে বাড়ি মানে মজা। আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির সব বিয়ের অস্থির কাণ্ড। এগুলো দেখলে আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। ওকে, আমরা এই ভিডিওটা এতটুকুই ব্যবহার করব। ব্যবহার করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটার আবারও ডুপ্লিকেট তৈরি করতে হবে। ডুপ্লিকেট তৈরি করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট, এই যে 3 ডট আছে, জাস্ট 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, জাস্ট আপনি ডুপ্লিকেটের উপরে একটা ক্লিক করে দেবেন। ডুপ্লিকেটের উপরে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের সামনে আবারও ভিডিও চলে আসছে। এই ভিডিওটার সাউন্ড আপনারা কমিয়ে দেবেন। কিভাবে কমাবেন, জাস্ট এখানে সাইডে দেখতে পাচ্ছেন মিক্সচার বলে একটা অপশন, মিক্সচারের উপরে ক্লিক করে দেবেন। মিক্সচারে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি 0 করে দেবেন। তো 0 করে দেওয়ার পরে আমাদের এই ভিডিওতে কিন্তু কোনো আর সাউন্ড নাই। আমরা জাস্ট আপনাদের আবার একটু প্লে করে দেখাচ্ছি, কারণ এই যে এখানে যেটা আমরা ভয়েস রাখছি, জাস্ট আপনাদের প্লে করে দেখাই। ওকে, আমাদের এই ভিডিও সম্পর্কে এই ভিডিওর উপরে এসে কমেন্ট্রি করতে হবে, কথা বলতে হবে। তো এখানে আমরা কি বলবো, ভিডিওতে যেটা দেখেছি সেটা কিন্তু আমাদের বলতে হবে। বলার জন্য জাস্ট আপনি এখান থেকে রেকর্ড বলে অপশন পাচ্ছেন, রেকর্ডে ক্লিক করে দেবেন। রেকর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট বাটন পাচ্ছেন, এখানে স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দেবেন। এখানে এই ফুটেজে কি হচ্ছে সে সম্পর্কে আপনাকে একটা ফানি কমেন্ট্রি করতে হবে। এর জন্য জাস্ট আমরা স্টার্টে ক্লিক করে দিচ্ছি। বেশি কিছু না ভাই, বিয়ের আগের দিন বন্যাতে সবকিছু তলিয়ে নিয়ে গেছে। ওকে, এতটুকুই জাস্ট আমরা ভয়েস ওভার করবো। ঠিক আছে, ভয়েস ওভার করার জন্য জাস্ট এখান থেকে আমরা ভয়েসটা করে দিয়েছি। ভয়েসটা এখন আমাদের কেটে নিতে হবে। জাস্ট কাটার জন্য আমরা একটু প্লে করে দেব। বেশি কিছু না ভাই, বিয়ের আগের দিন বন্যাতে সবকিছু তলিয়ে নিয়ে গেছে। ওকে, এখান থেকে কিন্তু আমাদের ভয়েসটা এখান থেকে শুরু হয়েছে। তো আমরা ট্রিমে ক্লিক করে ট্রিম লেফটে ক্লিক করে দেব। দেন লাস্টে আমরা দেখব, লাস্টে এখান থেকে জাস্ট আমরা এখানে কিন্তু ট্রিম রাইটে ক্লিক করে দেব। ঠিক আছে, তারপরে এই যে ভিডিও আছে এবং আমাদের ভয়েসটা আছে, দুইটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু ছোট করে দিতে হবে। ঠিক আছে, জাস্ট আমরা ছোট করে দিলাম। ওকে, ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আবারও একটা মেম ক্লিপস ব্যবহার করতে হবে। এর জন্য মিডিয়াতে ক্লিক করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া, মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে মেম ক্লিপস আমাদের কিন্তু এখান থেকে নিতে হবে। তো আমরা এখান থেকে একটা মেম ক্লিপস নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা কোন মেম ক্লিপসটা নিয়ে নিব, এটা নিয়ে নেব। ঠিক আছে, ওকে, আমরা ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু মেম ক্লিপসটা অনেক বড় হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে ছোট করে দেব, কেটে সেটা আমরা আগে দেখে নিব। ওকে, এই নেক্সট এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা রাখবো। ঠিক আছে, এর জন্য আমরা ট্রিমের উপরে ক্লিক করে দেবো, ট্রিম লেফটে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা প্লে করে দেবো আবারও। ওকে, এতটুকুই রাখবো। দেন ট্রিমের উপরে ক্লিক করে দেবো, ট্রিম রাইটে ক্লিক করে দেবো। জাস্ট হয়ে গেল কিন্তু। এরপরে আমাদের পরবর্তী ভিডিওটা আসবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা এই ভিডিওতে আমরা কমেন্ট্রি করবো। এর জন্য প্লে করে দিচ্ছি। ওকে, এতটুকুই আমরা রাখবো। এরপরে আমরা এখান থেকে জাস্ট ট্রিম করে নেব, ট্রিম রাইটে ক্লিক করে দেবো। ট্রিম রাইটে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা মিম ক্লিপস আমরা আবারও ব্যবহার করব। ব্যবহার করার জন্য জাস্ট এখান থেকে আমরা আবারও মিডিয়াতে ক্লিক করে দেবো। এখান থেকে একটা মিম ক্লিপস আমরা নিয়ে নেব। ঠিক আছে, এখান থেকে এই মিম ক্লিপসটা আমরা নিয়ে নিব। ওকে, মিম ক্লিপসটা নেওয়ার পরে আমরা প্লে করে দেখব। ওকে, এতটুকুই রাখবো। দেন এখান থেকে ট্রিম রাইটে ক্লিক করে দেবো, কেটে গেল। ঠিক আছে, এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আপনাকে আবারও ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য বন্ধুরা আগের মতো ঠিক 3 ডটে ক্লিক করে দেবেন।
3 ডটে ক্লিক করে দেওয়ার পরে ডুপ্লিকেটে ক্লিক করলে কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। এখন এই ডুপ্লিকেটটা কিন্তু এই মিম ক্লিপসের ওপারে নিতে হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এই ক্লিপসটা কিন্তু আপনাকে এখানে নিয়ে আসতে হবে। এখানে যে মিম ক্লিপসটা দেখতে পাচ্ছেন এই মিম ক্লিপসের পরে নিয়ে যেতে হবে। নেওয়ার জন্য এই যে ভিডিও ফুটেজটুকু আছে এই ফুটেজটাকে আপনি ট্যাপ করে ধরবেন, ধরার পর এটাকে জাস্ট একটু টেনে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন চলে আসছে, ঠিক আছে? এখন আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। ওকে, এই ভিডিওটা কিন্তু সাউন্ড আমাদের কমিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ এখানে আমাদের কমেন্ট্রি করতে হবে, ফানি কমেন্ট্রি। এই ভিডিওটা দেখার পরে আমাদের কি অনুভূতি হচ্ছে সেটা আমাদের কমেন্ট্রি করে বোঝাতে হবে। তো এখান থেকে মিক্সচারে ক্লিক করে দেবো, এটাকে জাস্ট 0 করে দেবো। 0 করে দেওয়ার পরে আমরা এখান থেকে রেকর্ডে ক্লিক করে সুন্দর করে রেকর্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা রেকর্ডিং করব। তো এখানে কিন্তু সুন্দর করে লেখাও আছে যে মেয়েরা যখন বিয়ের আগে পার্লারে যায় তারা কেমন করে সাজে, ঠিক আছে? এখানে জাস্ট আমরা রেকর্ডে ক্লিক করে দেবো, রেকর্ডে ক্লিক করে দেওয়ার পরে স্টার্টে ক্লিক করে দেবো। বিয়ের আগের দিন মেয়েরা পার্লারে গিয়ে যেভাবে সাজে দেখুন। ওকে, আমরা কিন্তু ভয়েস ওভারটা এখানে করে দিয়েছি, জাস্ট আপনাদের প্লে করে শোনাচ্ছি। প্লে করার আগে এখান থেকে আমরা কেটে সেটে নিচ্ছি, ট্রিমে ক্লিক করে দেবো, ট্রিম লেফট, দেন এখান থেকে আমরা ট্রিম রাইটে ক্লিক করে দেবো। ওকে, ট্রিম রাইট। ওকে, এখান থেকে জাস্ট আমাদের ভয়েসটা অ্যাডজাস্ট করে নেব। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ভিডিওটা অ্যাডজাস্ট করতে হবে, এখান থেকে সুন্দর করে কিন্তু এটাকে ছোটো করে দিতে হবে। ওকে, এখন জাস্ট আমরা যতটুকু ভিডিও এডিটস করলাম আপনাদের যদি সম্পূর্ণটা দেখাই তাহলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমি যেভাবে আপনাদের করে দেখালাম এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ভিডিওগুলো এডিটস করতে পারবেন। আমাদের ভিডিওটা যদিও একটু বড় হচ্ছে, আমি কিন্তু সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো আমি প্লে করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। শারমিনের জামাই রে, কি খুশি, 12টা আর খুশি হয়েছে। তো গাইস, বিয়ে বাড়ি মানে আনন্দ, বিয়ে বাড়ি মানে মজা। আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির সব বিয়ের অস্থির কাণ্ড। এগুলো দেখলে আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। বেশি কিছু না ভাই, বিয়ের আগের দিন বন্যাতে সবকিছু তলিয়ে নিয়ে গেছে। নেক্সট। বেশি কিছু না, বিয়ের আগের দিন মেয়েরা পার্লারে গিয়ে যেভাবে সাজে। ওকে, এতটুকুই কিন্তু শেষ। এরপরে কিন্তু আমাদের এরকম ভাবেই অর্থাৎ এই একই নিয়মে পরবর্তী ফুটেজগুলো এডিটস করে নিয়ে যেতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে এডিটিং করে দেখালাম আমার মনে হয় না কেউ আপনাকে এরকমভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ এডিটিং করে দেখাইছে। তো এই একই নিয়মে আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিও এডিটিং করে যাবেন। পাশাপাশি আমি যে নিয়মগুলো বললাম অবশ্যই কিন্তু আপনাকে বেশি বেশি করে মিম ক্লিপস ব্যবহার করতে হবে, বেশি বেশি করে ফানি ভিডিও ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা বেশি বেশি এঙ্গেজিং হবে এবং আরও ভালো হবে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে, সম্পূর্ণ এডিটিং করে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যেত। সো এই ছিল আজকের ভিডিও। এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অথবা কোনো একটা পার্ট আপনি যদি বুঝে না থাকেন সেটা কিন্তু কমেন্টস করতে পারেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।